আজ আমরা পরিবেশ বিজ্ঞানের দুনিয়ায় ডুব দেব। চলুন আমাদের চারপাশের বিশ্বকে আরও কাছ থেকে জানার এই যাত্রায় সরাসরি প্রবেশ করা যাক। আমাদের এই যে গ্রহ পৃথিবী, এটা তো বেশ জটিল একটা সিস্টেম। তো প্রশ্নটা হলো, এটাকে আমরা বুঝতে শুরু করব কিভাবে? আজকের আলোচনাটা কিন্তু এই প্রশ্নকে ঘিরেই। আমাদের গ্রহকে ঠিকমতো বুঝতে হলে সবার আগে কয়েকটা বেসিক আইডিয়া পরিষ্কার করে নেওয়া দরকার। চলুন গোড়া থেকেই শুরু করা যাক। প্রথমেই আসি পরিবেশ শব্দটাতে। পরিবেশ মানে কি? খুব সহজ করে বললে আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু। সেটা হতে পারে প্রাকৃতিক জিনিস যেমন হাওয়া, জল, মাটি, আবার হতে পারে আমাদের তৈরি করা শহর বা অন্যান্য জিনিসপত্র। আর এই যে জটিল পরিবেশ, এর রহস্যভেদ করার জন্যই আছে পরিবেশ বিজ্ঞান। এটা কিন্তু শুধু একটা সাবজেক্ট নয়। ভাবুন তো, এ যেন এক গোয়েন্দা, যে ফিজিক্স, বায়োলজি, এমনকি সমাজবিজ্ঞানের সূত্র ব্যবহার করে পরিবেশের নানা সমস্যার সমাধান খোঁজে। আচ্ছা, পৃথিবীর যে জীবন ধারণের ব্যবস্থা সেটা মূলত 4টে পিলারের উপর দাঁড়িয়ে আছে। এগুলোকে আমরা বলি স্ফিয়া বা মণ্ডল। চলুন এক এক করে দেখে নিই। প্রথমটা হলো অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। মানে আমাদের মাথার উপরের এই যে বিশাল বায়ুর সাগর, এটা শুধু আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনই দেয় না, বরং একটা অদৃশ্য বর্মের মতো আমাদের ক্ষতিকর রেডিয়েশন থেকে রক্ষা করে আর পৃথিবীর তাপমাত্রাও ঠিক রাখে। এই অ্যাটমসফিয়ারের আবার কয়েকটা স্তর আছে। যেমন ধরুন ট্রপোস্ফিয়ার, যেখানে মেঘ, ঝড়, বৃষ্টি মানে আমাদের ওয়েদারের সব কিছু হয়। এর ওপরেই আছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেখানে ওজোন লেয়ারটা থাকে, যেটা আমাদের সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচায়। আর মেসোস্ফিয়ার আমাদের মহাকাশের উল্কাপিণ্ড থেকে রক্ষা করে। এরপর আসছে হাইড্রোস্ফিয়ার, মানে আমাদের গ্রহের জলের জগৎ। ভাবা যায় পৃথিবীর প্রায় ৭১% জল। বিশাল সমুদ্র থেকে শুরু করে মেঘের ছোট্ট জলকণা, সবকিছুই এর অংশ। আর এই জল যে কতটা জরুরি তা তো আমরা সবাই জানি। খাওয়ার জল থেকে শুরু করে পৃথিবীর তাপমাত্রা ঠিক রাখা সব কিছুতেই এর ভূমিকা আছে। আর হ্যাঁ, জলচক্র তো আছেই, যা ছাড়া প্রাণের অস্তিত্বই ভাবা যায় না। ৩ নম্বরে আছে লিথোস্ফিয়ার। সোজা কথায় পৃথিবীর শক্ত পাথুরে বাইরের অংশটা। এটাই কিন্তু স্থলভাগের জীবনের আসল ভিত্তি। আমরা যে মাটির উপর দাঁড়িয়ে আছি সেটাই লিথোস্ফিয়ার। এখানেই আমরা খনিজ, জীবাশ্ম জ্বালানির মতো সম্পদ পাই। গাছপালা যে মাটিতে জন্মায় সেটাও এর অংশ। এমনকি ভূমিকম্পের মতো ঘটনাও এই লিথোস্ফিয়ারের প্লেটগুলোর নড়াচড়ার কারণেই হয়। আর সবশেষে বায়োস্ফিয়ার, মানে পৃথিবীতে যেখানে যেখানে প্রাণের অস্তিত্ব আছে সেই পুরো জায়গাটা। আসলে আগে 3টে স্ফিয়ার মিলেই এই বায়োস্ফিয়ারকে বাঁচিয়ে রাখে, জীবনকে সম্ভব করে তোলে। তো আমরা তো গ্রহের প্রাকৃতিক সিস্টেমগুলো বুঝলাম, কিন্তু এই ছবির মধ্যে আমরা অর্থাৎ মানুষ কোথায়? আর আমাদের কাজের প্রভাবই বা কতটা? চলুন এবার সেই দিকে নজর দেয়া যাক। এই সংখ্যাটা দেখুন, 40%। এর মানে কি জানেন? পৃথিবীতে গাছপালা সূর্যের যে পরিমাণ শক্তি ব্যবহার করে তার প্রায় 40%ই এখন মানুষ একা ব্যবহার করছে। একটা মাত্র প্রজাতি হয়ে এতটা সম্পদ ব্যবহার করা, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আর এর ফল কি হয়েছে? দূষণ, মাটি, জল, বায়ু, সবখানে। বনজঙ্গল সাফ হয়ে যাচ্ছে, জীবজন্তুদের থাকার জায়গা থাকছে না, অনেক প্রজাতি তো হারিয়েই যাচ্ছে। মরুকরণ বাড়ছে, এমনকি নদীর স্বাভাবিক গতিপথও বদলে যাচ্ছে। মানুষের সমাজকে দেখুন, মূলত দুটো ভাগে ভাগ করা যায়, একটা গ্রামীণ আর একটা শহরে। গ্রামের জীবনযাত্রাটা প্রকৃতির ওপর অনেক বেশি নির্ভরশীল, কৃষিকাজই সেখানে মূল। অন্যদিকে শহরগুলো হলো বাণিজ্য আর প্রযুক্তির কেন্দ্র, যেখানে অনেক মানুষ একসঙ্গে থাকে। দুটো সিস্টেমে কিন্তু পরিবেশের উপর নিজের মতো করে চাপ সৃষ্টি করছে। তবে এত সব সমস্যার কথা শুনে হতাশ হওয়ার কিছু নেই, কারণ আশার আলো আছে, সমাধানের পথও আছে। চলুন এবার আমরা এমন কিছু উপায় নিয়ে কথা বলি যা আমাদের একটা সবুজ ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে। একটা বড় সমাধান হলো বর্জ্য ব্যবস্থাপনা, মানে আমাদের ফেলে দেওয়া জিনিসগুলোকে ঠিকভাবে ম্যানেজ করা, যেমন রিসাইক্লিং করা বা বাড়ির পচনশীল ময়লা দিয়ে সার বানানো। এমনকি প্লাস্টিকের বদলে অন্য কিছু ব্যবহার করাটাও এর মধ্যে পড়ে। এর পাশাপাশি আরও অনেক টেকসই অভ্যাস আছে, যেমন সৌরশক্তি বা বায়ুশক্তির মতো নবায়নযোগ্য শক্তির ব্যবহার, কৃষিকাজে রাসায়নিক সারের বদলে জৈব চাষ করা, আর অবশ্যই গাছ লাগানো, বন সংরক্ষণ এবং জল বাঁচানো। কিন্তু শুধু ব্যক্তিগত চেষ্টা যথেষ্ট নয়। বড় বদল আনতে হলে দরকার সঠিক নিয়মকানুন আর পরিকাঠামো। আর এখানেই আসে পরিবেশ নীতির ভূমিকা। পরিবেশ নীতি জিনিসটা কি? এটা হলো কিছু নির্দিষ্ট পদক্ষেপ বা আইন, যা মানুষের কাজকর্মকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যাতে প্রকৃতির ক্ষতি কম হয়।
লক্ষ্য একটাই, মানুষ আর প্রকৃতি দুজনেই যেন সুরক্ষিত থাকে। কিন্তু এই নীতিগুলো কার্যকর করা মোটেও সহজ কাজ নয়। প্রায় দেখা যায় অর্থনীতির উন্নতির সঙ্গে পরিবেশ রক্ষার একটা সংঘাত তৈরি হয়। তার উপর আছে রাজনৈতিক সদিচ্ছার অভাব, আইনের দুর্বল প্রয়োগ আর দেশগুলোর মধ্যে সহযোগিতার অভাব। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো একটা বড় চ্যালেঞ্জ। ভবিষ্যতের দিকে তাকালে আমরা নীতিতে নতুন প্রযুক্তির ব্যবহার দেখতে পাচ্ছি, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে পরিবেশের ওপর নজর রাখা, জলবায়ু ন্যায়বিচার বা ক্লাইমেট জাস্টিস এর মতো ধারণার ওপর জোর দেওয়া হচ্ছে। আর বড় বড় কোম্পানিগুলোকে তাদের কাজের জন্য আরও বেশি দায়িত্বশীল করার চেষ্টা চলছে। সবশেষে একটা প্রশ্ন মাথায় আসে, একটা টেকসই ভবিষ্যতের জন্য আসল চাবিকাঠি কোনটা হবে? প্রযুক্তি, নাকি সঠিক নিয়ম পালন, নাকি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত উদ্যোগ? সম্ভবত আসল উত্তরটা এই তিনটের মেলবন্ধনেই লুকিয়ে আছে।